অনেক কষ্ট করে লেখাপড়া করছি রে বাবা, এত কষ্ট ভাষা নাই বুঝাবার। যারা আমারে কিতাব কিনা দিছে তারা বুকে লাগায়, হাফিজ ভাই আল্লাহ আপনারে সম্মান দিছে, কিয়ামতের দিন আমগো ভুলিয়া যাবেন। ওই মাদ্রাসাকে মহব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আলেমের খেদমত করবেন। আমি হাফিজুর রহমান আপনাদের এলাকায় বয়ান করতে আসছি। কত আম্মাজান জানি বলে এই সন্তান কোন মায়ের ছেলে, বলে না? আমার ওস্তাদরা গর্ব করে, গেলি বুকের সাথে লাগায় দেয়। শুধু তাই, আমারে আলেম বানানোর ক্ষেত্রে কত মানুষ আমার সহযোগিতা করেছে, কিতাব কিনা দিছে, কত সহযোগিতা করছে। জীবন কষ্টে কষ্টে কাটাইছি, অনেক কষ্ট করে লেখাপড়া করছি রে বাবা, এত কষ্ট ভাষা নাই বুঝাবার। যারা আমারে কিতাব কিনা দিছে তারা বুকে লাগায়, হাফিজ ভাই আল্লাহ আপনারে সম্মান দিছে, কিয়ামতের দিন আমগো ভুলিয়া যাবেন। ও যুবক বাবা, বৃদ্ধ বাবা, আলেম হতে পারেন না, আলেমের মহাব্বত অন্তরে রাখিয়েন। গরিব কত ছাত্র জামা বানাইতে পারে না, বাবাই গরিব, পারলে একটা জামা বানায় দিয়ে একদিন আলেম হইয়া আপনার জন্য কলিজা ভরে দোয়া করো। আপনি তো সারা রাত ঘুমান, মাদ্রাসার সন্তানগুলো আজানের 1 ঘন্টা আগে উঠে উঠে নামাজে দাঁড়ায়। অহংকার না বুঝাবার জন্য বলি, সোমবার দিন আমি রোজা রাখি, বৃহস্পতিবার রোজা রাখি। আমি কখনো মাদ্রাসায় ছাত্রদের বলি নাই রোজা রাখ। আমি একদিন সাহারি খেয়ে ক্যামেরা দেখতেছি, দেখি ছোট ছোট হেফজোখানার বাচ্চাগুলো টুপি নাই, গেঞ্জি গায়ে, কি যেন ডয়ার থেকে বের করে খায়। আমি আর চুরি টুরি করেনি। ফট করে আমার অন্তরে একটা ধাক্কা লাগছে, আরে আজকে আমি সাহারি খাইছি মাত্র, ওরা কি সাহারি খাইলো? পারি না লাভ দিয়া দৌড় দিয়া মাদ্রাসায় যাই, অন্ধকার যাই নাই, ঘুম থেকে উঠিয়া জোহরের নামাজে গিয়া হুজুরদের ডাকলাম। ছাত্ররা কি রোজা রাখে? খবর নিয়ে দেখলাম, হ্যাঁ, ছোট ছোট বাচ্চা 20-30 জন রোজা রাখতেছে। সাহারি খাইছো নি? হুজুর টোস্ট খাইছি, টোস্ট। কারণ বোর্ডিং থেকে আমগো ভাত দেয় না, রাত্রে কেউ পাকায় দিবে। পরে আমি হুজুরদের বললাম, আমার ছাত্র যতদিন রোজা রাখবে, সাহারি আপনারা দিতে না পারলে কি করার, তবে ইফতারির খরচ আমার থেকে নিবেন, ওরা যেন কষ্ট না পায়। ওরা রাত্রে উঠা কান্না করে, রোজা রাখে, আমার আল্লাহর আরো খুশি হচ্ছে। অতএব বলি বাবা, আল্লাহর আদালতে তো দাঁড়াইতেই হবে। আলেম ওলামার মহাব্বত নিয়েও যদি যাইতে পারেন, কপাল খুলে যাবে। দোয়া চাই আপনাদের কাছে, যেখানে যত দ্বীনি প্রতিষ্ঠান পাবেন, মাদ্রাসা পাবেন, যতটুকু পারেন সহযোগিতা করবেন, না পারলে চুপ থাকবেন, বিরোধিতা করবেন না, অনুরোধ। আর আমিও একটা দোয়া চাই, আমি তো থাকি ওই মাতুয়াইল মাও শিশু মেডিকেলের পাশে মাদ্রাসা, দোয়া চাই। বিশাল বোঝা মাথায় নিয়েছি, দেখছেন হয়তো অনেকে 20 কোটি টাকার জায়গা বায়না করেছে। অনেকে বলে, হাফিজ ভাই সাহস করলেন কিভাবে? আমি বললাম, 2টা ভরসায় আমি সাহস করছি। এক আমার আল্লাহর রহমত, আর একটা ভরসা দেশের মানুষ, বিদেশে প্রবাসে আমার যারা আছে সবাই আমাকে মহব্বত করে, দান সদকা করবে, মহব্বত করবে। মাদ্রাসায় দিবে না তো কোথায় দিবে? আলহামদুলিল্লাহ 20 টাকাও বিকাশে দিছে। আপনাদের কাছে অনুরোধ, দোয়া তো করবেনই। এত বিশাল বোঝা মাদ্রাসার মোনাজাতের পরে একটা লিফলেট, এখানে ডিটেলস, বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। জমিনের দাম হিসাবে 1 স্কোয়ার ফিট জমির মূল্য 5100 টাকা। নগদ দিয়ে যদি কার্ড নেন আমার হাত থেকে, এখান থেকে নিতে পারবেন। একান্ত পারেন না, অন্তত 1500 টাকা দিয়ে হলো একটা কুপন আছে আলাদা, এখান থেকে নিতে পারবেন মোনাজাতের পরে। যারা আমাকে মহব্বত করেন দ্বীনের জন্য, আল্লাহর জন্য, তাদের কাছে আমার দাবি, দোয়া,
যদি একান্ত বলেন এখন পারবো না, তো একটা লিফলেট নিয়ে যাবেন, মা বোনদের হাতে দিবেন, বিকাশ বা অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন যখন সুযোগ হয়। আর নগদ দিলে আমার থেকে কার্ড নিবেন, 5100 টাকা একটা কার্ড, অথবা 1000 টাকা 500 টাকার আছে কুপন। যদি কারো মনে চায় যে না আমি কোরআনের খেদমতে একটু শরীক হই, তাহলে এখান থেকে আমার হাত থেকে নিয়ে নিবেন। অনর্থক কেউ যার প্রয়োজন নেই সেই হ্যান্ডবিলটা নিবেন না, লিফলেট নিবেন না। মাদ্রাসার আমানত, আল্লাহ সবাইকে কবুল করেন। এই এলাকায় মাদ্রাসা খেদমত করবেন সব সময়, আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করেন। উলামায়ে কেরাম, ছাত্র, শিক্ষক, এলাকাবাসী, কমিটি, আল্লাহ সবাইকে কবুল করেন।